ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে থাকা শীর্ষ নেতাদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন সহ আরও একজন। সোমবার রাতে ফিরহাদ, অরূপ সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের উত্তর পাওয়ার আগেই দেরি না করে তাদের বহিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের বহিষ্কার করা হয়েছে। ফিরহাদরা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, আসল তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সোমবার জাতীয় কর্মসমিতি তৈরি করে ফেলে তৃণমূল কংগ্রেস, তখনই দলের একগুচ্ছ বিধায়ককে শোকজ করেছিল কালীঘাট তৃণমূল। শোকজের তালিকায় কারা ছিলেন? আসল তৃণমূলে গিয়ে মমতার চেয়ারেই টান। তারপরেই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে যাদের কাছে এই কড়া চিঠি পাঠানো হয়েছিল, আর সেই তালিকাটি দেখলেই বোঝা যাবে দলের অন্দরে কতটা বড় তোলপাড় চলেছে। অভিযুক্ত ও শোকজ হওয়া নেতাদের তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন ও পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র, দলের অন্যতম প্রধান মুখ। অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ ও ক্রীড়া মন্ত্রী, দক্ষিণ কলকাতার অত্যন্ত প্রভাবশালী নেতা। অরূপ রায়, হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক। জাভেদ খান, কসবার বর্ষিয়ান বিধায়ক তথা বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর মন্ত্রী। রথিন ঘোষ, উত্তর চব্বিশ পরগনার হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলার দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। সাবিনা ইয়াসমিন, মালদার নেত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাক্রমে তাদের সকলকেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে দেখা গেল। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত। সোমবারই এই আসল তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়েছে। সোমবার নিউ টাউনের 5 তারা হোটেলে তাদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা হয়নি। দলের চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়, সাধারণ সম্পাদক ঋতব্রত সহ 4 জন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তাদের সঙ্গে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা রয়েছেন। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। আমরা নির্বাচন কমিশনকে, যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। এদিকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অরূপ তার বিজয়ী বক্তৃতাও সেরে ফেলেছেন। এরপরেই ঘোষণা করে দেওয়া হয় রাজ্য কমিটি ও সহসভাপতিদের নাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। সোমবারের এই বিশেষ বৈঠক নিয়ে জোর জল্পনা দেখা দেয়।
এই গোটা বিষয়টি কালীঘাট শিবিরের জন্য অস্বস্তিকর বিষয় তো বটেই। তৃণমূলের অন্দরে বিদ্রোহ হওয়ার পরেই পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলা রক্ষা সহ অন্যান্য কমিটি নতুন করে গঠন করা হয়, তারপরেও দলে মুষল পর্ব ও ভাঙন বন্ধ করতে পারেনি নেত্রী। সোমবার রাতে সেই শৃঙ্খলা রক্ষা কমিটিরই বিদ্রোহীদের শোকজ করেছিল কালীঘাট তৃণমূল, আর মঙ্গলবার দুপুরেই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে তাদের বহিষ্কার করা হয়। দলবিরোধী কাজের অভিযোগে একসঙ্গে এতজন শীর্ষ নেতাকে বহিষ্কার করার এই ঘটনা তৃণমূলের ইতিহাসে কার্যত বিরল, এবং এর ফলে রাজ্য রাজনীতিতে এক লহমায় পারদ চড়ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।